এই জিন্দেগির শেষ গতি কোথায় বাপ? স্বীকার করি বা না করি, আমরা যদি চোখ বন্ধ রাখি অথবা চোখ খুলেও রাখি, আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, স্বীকার করি কিংবা না করি, আমাদেরকে কবরে যেতে হবে কিনা? কথা বলেন না কেন? সুখের পাহাড়ে যে আছে সেও মরবে, দুঃখের সাগরে যে আছে সেও মরে যায়, মরে যায়, কোনো সন্দেহ নাই। চিরবাস্তবতা আমার বাপ বুঝতে শিখেন। এতটা চূড়ান্ত বাস্তবতা মৃত্যু, এটাকে আপনি পাশ কাটাইবার, আপনি আমার থেকে পাশ কাটাইয়া হ্যান দিয়ে গেলেন গা, আমি দেখলাম না, এটা হইতে পারে, এটা হইতে পারে। আপনি যে হারাম রোজগার করলেন, আজ মনে করেন 30 বছরে আপনার অবৈধ ইনকাম কেউ টের পাইল না, হইতে পারে। আপনি দুনিয়াবাসীর থেকে 9-6 করে পাশ কাটটা যাইতে পারবেন, কিন্তু মৃত্যুর থেকে পলায়ন করার কোন সুরত আপনার আমার কারো কাছে কি আছে? তাহলে যেটা চিরবাস্তবতা, যেটা নিশ্চিত, যেটা আড়াল করার কোনো সুযোগ নাই, এতটা চূড়ান্ত বাস্তবতাকে ভুলে যান কেন? কেন ভুলে গেলেন বাবা? ছেলেরাও বলো ভাইয়া, নওজোয়ান তোমার মতো বয়সীও তো কত মানুষ কবরে আছে, আছে না? সে মরলো কেন ভাইয়া? বেকুব দেখে না, তুমি চালাক দেখে মরো না, না সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি? তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি। মালিকের সিদ্ধান্তের 1 সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফয়সালা চলে আসলে, মালাকুল মউত চলে আসলে, এরপর 1 সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলেন, আমার নাফরমান বান্দা, পাপী বান্দা, তার সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তাফসীরের মধ্যে লিখছে মানে মালাকুল মউত এসে দাঁড়াবে, ক্বালা রাব্বিরজিউন। প্রতিটা নাফরমান পাপী তখন বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। মালাকুল মউত আজরাইলকে চলে যেতে বলেন, আল্লাহ আমারে একটু সুযোগ দেন, অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, নাফরমান পাপী বলবে, রব্বুল আলামিন জিন্দেগির যেই নেক আমলগুলো ছুটে গেছে, এবার যদি সুযোগ পাই সেই নেক আমলগুলো সব করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন, কাল্লা কাল্লা, না বান্দা না, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। ইন্নাহা কালিমাতুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা কখনোই হবে না, এটা তোর কথার কথা, এটা তুই এমনে এমনে বলছিস। আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই, তুই নাফরমান, আবারও আমি আল্লাহকে ভুলে নাফরমানি করবি। কতবার অসুখ হইছিল নাফরমান, তখন তো আমারে খুব ডাকছিলি, আল্লাহ ভালো করে দেন, ভালো করে দেন। আবার যখন আমি সুস্থ করে দিয়েছি, তুই বেঈমান, তো আবার আমাকে ভুলে গেছিলি, আমার কি মনে নাই? কথা বলেন না? হ্যাঁ, আবার তো ভুলে গেছি। তাহলে তুই কি আজকের বাটফার? আমি চিনি না। সুযোগ মিলবে না দোস্ত, ফিরে আসার সুযোগ হবে না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি রব্বুল আলামিন কোন আত্মাকে 1 সেকেন্ডের জন্য বিরতি দেই না, সুযোগ দেই না, 1 সেকেন্ডের জন্য থাকতে দেই না। আমি রব্বুল আলামিন নিয়েই যাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন,
মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে নিজেই এসে মোলাকাত করবে। তুমি বলতে হবে না, সে নিজেই আসবে, মৃত্যু নিজেই আসবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজেই আসবে। অতএব বন্ধু আমার, দ্বীনের উপরে চলতে পারা, আল্লাহর হুকুমের উপরে চলতে পারা, আল্লাহর পক্ষ থেকে যদি একটা আলো মিলে, কোরআন সুন্নাহ মতো যদি জীবন চলে, আহা এই কপাল যদি সেজদায় লাগে, এই জবান যদি মাওলার জিকিরে লাগে, এই হাত যদি আল্লাহর দ্বীনের খেদমতে লাগে, কসম আল্লাহর, এটাই ভাগ্য, এটাই সৌভাগ্য, এটাই সফল। শুধুই ভাত মাছ চাল ডাল, শুধুই বউ বাচ্চা, শুধুই যৌন স্বাধীনতা, শুধুই ঘুম আহার নিদ্রা, এটুকুর নাম মুসলমানের জিন্দিগি না। এ জন্তু জানোয়ারের জিন্দিগি হইতে পারে, কাফের মুশরিকের জীবন হইতে পারে, মুমিনের জীবন এটা বলে না। মুমিনের জীবন এটা বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।